ইডির পর এবার ভূপতিনগরে এনআইএর ওপরে হামলার অভিযোগ। ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে তদন্ত গিয়ে বিক্ষোভের মুখে পড়ে কেন্দ্রীয় গোয়েন্দারা। তাদের গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ঘটনায় এফআইআর দায়ের এনআইএর। গ্রেপ্তার বলাই মাইতি এবং মনোব্রত জানা। কেন্দ্রীয় এজেন্সির গাড়ি আটকে কি অভিযোগ ভূপতিনগরের মহিলাদের? কিসের বিক্ষোভ? শনিবার 6 এপ্রিল ভোররাত। ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর। 2022 সালে এখানেই বিস্ফোরণে মৃত্যু হয় 3 জনের। বিস্ফোরণের মামলায় 2 অভিযুক্তকে আটক করতে ভূপতিনগর পৌঁছয় এনআইএ টিম। যে ঘটনাকে ঘিরেই ভোটের মুখে তোলপাড় বঙ্গ রাজনীতি। গ্রেপ্তার তৃণমূলের 2 সক্রিয় কর্মী বলাই মাইতি এবং মনোব্রত জানা। এনআইএর দাবি, বিস্ফোরণের ঘটনায় ধৃতরাই মূল চক্রী। 2 জন কনস্পিরেটর যারা কিনা এই ভূপতিনগর ব্লাস্টের সঙ্গে যুক্ত রয়েছে, মনোব্রত জানা এবং বলাই মাইতি, তাদের বাড়িতে তল্লাশি অভিযান চালানোর পর যখন তাদেরকে গ্রেপ্তার করা হয়, তাদের পরিবারের লোক এবং স্থানীয় বাসিন্দারাই তাদের ওপরে হামলা চালায় বলে বিবৃতিতে স্পষ্ট লেখা। অভিযুক্ত 2 জনকে আটক করে ভূপতিনগর থানায় নিয়ে যাওয়ার পথেই বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। গাড়ির সামনে বসে পড়েন মহিলারা। যে ফুটেজ ভাইরাল। অভিযোগ, গ্রামবাসীদের হাতে আক্রান্ত এনআইএ। অভিযোগ গাড়ি ভাঙচুরের। খুব ভোরের দিকে এনআইএর একটি দল আপনার ভূপতিনগর থানাতে পৌঁছয় এবং ভূপতিনগর থানার পক্ষ থেকে তাদেরকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয় একটি পুরনো একটি কেসে। কিন্তু দেখা যায় যে আগে থেকে তাদের আরও কয়েকটি দল ভূপতিনগরের বিভিন্ন জায়গায় ছিল। পুলিশের পক্ষ থেকে সমস্ত টিম যখন ভূপতিনগর থানা থেকে বেরোচ্ছে, সেই সময় খবর আছে যে এনআইএর যে সমস্ত টিমগুলি আগে থেকে ফিল্ডে পৌঁছে গেছিলো তাদেরই একটি টিম আক্রান্ত হয়েছে। সেখানে পুলিশ পৌঁছবার আগেই তারা সেখান থেকে যাকে ডিটেন করাচ্ছিল একজনকে নিয়ে বেরিয়ে আসতে পারে। এই ঘটনায় একটি গাড়িতে ভাঙচুর হয়েছে এবং একজন মাইনর ইনজুরি হয়েছে, যেটা আমাদের কাছে খবর আছে। একটি নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত করা হচ্ছে। কি বলছে ধৃত 2 তৃণমূল কর্মীর পরিবার? আসছে কটে যে আমরা নিয়ে যাচ্ছি, আধ ঘন্টা পরে ছেড়ে দেবো। ওই কথাটা বলে তো নিয়ে চলে এলো। তো মানে কি আমার ছেলেকে তুমি চলো, আধ ঘন্টা পর ছেড়ে দেবো, চলে আসবে। এখানে কিচ্ছু আমার এখানে কেউ কিছু আসেও নি, ভাঙচুরও করিনি। আমার এখানে কেউ ছিল মানে বাইরের কেউ আসেনি। আমাদের তো দরজা বন্ধ করেছে, মোবাইল নিয়েছে। আমরা কি করে গাড়ি ভাঙতে যাবে? এখানে আইসে ঘরে ঢুকছে, ঢুকা মাত্র আমার সব দরজা বাইপাস দেখা তো খিল লাগিয়ে দিয়েছে। তার মানে সব খিল লাগিয়ে দিয়েছে। আমাদের বাইরের দরজা সব কে আছে, সিস্টেম করা আছে, তারা তো খিল লাগিয়ে দেওয়া গেলে তো ঘরে ঢুকছে, আমাদের ঘরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। ঘর নু পারা যায়। এমনকি বললাম যে মেয়েটাকে স্কুল ছাড়তে যাওয়া হবে, বলে না আমাদের লোক যাবে ছাড়তে, তোমার বাড়িতে কেউ যেতে পারবে না। পুকুর ঘাটকে যাওয়া হবে না। ওখানে আতশবাজির কারখানা ছিল, আতশবাজিতে মানে হয়ে আগুন লেগে ওখানেই হচ্ছে হয়ে যায়, দুর্ঘটনাটা ঘটে ওইখানে। এখানের সঙ্গে কোনো বলাইবাবুর কোনো যোগ নেই। হ্যাঁ, রাজনীতি করে, তৃণমূল করে, ওই অঞ্চল সভাপতি পদে আছে। ধৃত বলাই মাইতি এবং মনোব্রত জানাকে শনিবার কলকাতার স্পেশাল এনআইএ কোর্টে পেশ করা হয়। রিয়া মাঝি, সৌম্যজিৎ চট্টোপাধ্যায় ও সমীরণ সাউয়ের রিপোর্ট, কলকাতা টিভি।